প্রিয় ভিউয়ার্স, এসেছি সালাইপুর বাজারে। সালাইপুর বাজার থেকে জানাই আপনাদেরকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। এই সালাইপুর বাজারের একটি বৈশিষ্ট্য হলো অনেক লম্বালম্বিভাবে রাস্তার দুপাশ দিয়েই এই বাজারটি মূলত গড়ে উঠেছে। প্রায় 1 কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তার পাশ দিয়ে এই সালাইপুর বাজারের বিস্তৃতি। এখানে ধান, চাল থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, কিছু শিক্ষা প্রতিষ্ঠান সহ নানাবিধ প্রতিষ্ঠান এই সালাইপুর বাজারে অবস্থিত। বন্ধুরা, কথা দিয়েছিলাম যেখানেই যাব সব কিছু আপনাদেরকে নখদর্পণে দেখানোর একটি প্রয়াস চালাবো। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজকে সালাইপুর বাজারে আপনাদেরকে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন মোতালেব চৌধুরীর সেই সুপার মার্কেট, তৌফিক চৌধুরীর স্বত্বাধিকারী। যদিও মোতালেব চৌধুরী এখনও জীবিত, কিন্তু বয়োবৃদ্ধতার কারণে তার ছেলে স্বত্বাধিকারী তৌফিক চৌধুরী এই প্রতিষ্ঠানের মালিক। এরকম সালাইপুর বাজারের অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। একসময় এই বাজারে আমি দীর্ঘদিন প্রায় 16 বছর ব্যবসায়িক কাজে লেনদেন করেছি, যা সময়ের ব্যবধানে আজকে প্রায় আশাই হয় না। কিন্তু আজকে চলার পথে থমকে দাঁড়ালাম এই সালাইপুর বাজারে। অনেক বিস্তৃত সালাইপুর বাজার। আসলে সালাইপুর বাজারের একটি চিত্র যদি আপনাদেরকে দেখাই, এখানে ফারিহা ফ্যাশন হাউস নামক একটি দোকান রয়েছে। এই ফারিহা ফ্যাশন হাউসের যদি সামান্যতম চিত্র আপনাদেরকে দেখাই, তাহলেই বুঝতে পারবেন যে সালাইপুর বাজারের বিস্তৃতি এবং পরিবেশ কি পাওয়া যায় সেখানে। এটা একটি মূলত গার্মেন্টসের দোকান। এটি একটি সুন্দর ছেলে বসে রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন আপনারা। তোমার নাম কি বাবা? মোহাম্মদ ইব্রাহিম হোসেন। এই ছেলেটি একদম ইয়াং একজন উদ্যোক্তা। সে এই প্রতিষ্ঠানটি তিলে তিলে তিলোত্তমা করে গড়ে তুলেছে। এখানে অনেক ধরনের জেন্টস, লেডি, সব ধরনের গার্মেন্টসের সব কিছু পাওয়া যায়। অনেক অনেক পণ্য সামগ্রী এই ব্যবসা প্রতিষ্ঠানে পাওয়া যায়। সালাইপুর বাজারে এরকম অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যা বলা যায় শহরকেও কোনো কোনো ব্যবসা প্রতিষ্ঠান ছাপিয়ে গেছে। শহরের চিত্র থেকেও একটু ভিন্নতর চিত্র এখানে দেখা যায়। বলা যায় শহরে যা পাওয়া যায় সালাইপুর বাজারে সব কিছুই পাওয়া যায়। এই হলো সালাইপুর বাজারের ক্ষুদ্র একটি প্রকাশ মাত্র। আপনাদেরকে সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় সালাইপুর বাজারের এই চিত্রগুলো দেখানোর একটি প্রয়াস চালাচ্ছি। তো বন্ধুরা, এমনি করে আবারও দেখা হবে। আজকে এ পর্যন্তই। সকলকে আবারও সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।